কমলা সাজে সাজে গো কমলা বৈশা নিরালায় কমলা সাজে সাজে কমলা বৈশা নিরালায় কমলা সাজে সাজে কমলা বৈশা নিরালায় সারিয়া মা তারিখে সে গুডার গুডা করে মুরুগ মার্কা নাই কলি তেল লাগে যাবে যাবে কমলা সাজে সাজে কমলা বৈশা নিরালায় কমলা সাজে সাজে কমলা বৈশা নিরালায় সারিয়া মা তারিখে সে গুডার গুডা করে উভয় একটা বাঞ্চে ভাই গো তালু প্রথমে বান্ধিল কুফা কুফার নামে কেনি পিটি ডাঙ্গা মেঘের মাঝে কুফায়া ডুবানি সেই কুফা বান্ধিয়া কমলা আয়নার ভানে চায় মনো বাঞ্চে ওই না কুফা টানিয়া কুফা করিয়া তাক কুফার মাঝে বান্ধা তৈছে যাওয়ার না সেই কুফা বান্ধিয়া কমলা আয়নার ভানে চায় মনো বাঞ্চা হয় না কুফা টানিয়া তারপরে বান্ধিল কুফা কুফা করিয়া বাউ কুফার মাঝে বান্ধা তৈছে যাওয়ার না যাও সেই কুফা বান্ধিয়া কমলা আয়নার ভালে চায় মনো বাঞ্চা হয় না কুফা দুই হাতে হোসায় তারপরে বান্ধিল কুফা কুফার নামে এও কুফাতে বাঁধিয়া রয়েছে 90,000 দেও তারপরে বান্ধিল কুফা নামে গোলাপ ফুল সেই কুফা বান্ধিয়া বিবির হরানো প্রথমে ভিন্দিল সারি মাহরের ইয়াস পানিতে ভিজাইলে বাইগ তারপরে ভিন্দিল সারি মাহরের ইয়াস পানিতে ভিজাইলে বাইগ তারপরে ভিন্দিল সারি নামে গঙ্গা জল পানিতে ভিজাইলে সারি করে তোলা পানিতে ভিজাইলে সারি পানিতে মিলায় তিনাতে তৈলে সারি ভিজাইলে সারি ভিনছে বানা রসি লাল হচ্ছে কালা দেখিতে কমলারে রূপ আয়ে দিছে সরি জুতা সত্য সত্য ভাবে কোমরে রসে সুরানি জঙ্গ জঙ্গ হাতে দিছে সোনা চুরি কানে দিছে ঝুল কুফার মাঝে বান্ধা দিছে হিরি তেরি ফুল হাতে সুন্দর ভাইয়ে সুন্দর মুখে সুন্দর ধরে কপালে তিন মুখে ফুটা আরে সাদিয়া হারিয়া হইনা যার ভানে চায় আর মাংস তৈয়া হইনা ব্যস্ত খাইলাম বালাই আসর জন্য দিয়া যায় এত এত মানুষ আমরা কোথায় গেলে ভাই আমি অতি মুখ্যমতি জ্ঞান বুদ্ধি নাই শিক্ষা কইয়া শান্ত করবার আমার সাধ্য নাই ভুলো গানটি হবে কত দিও মাপ করিয়া আমি একটি মুখ্য ছেলে শিক্ষা যাই বলিয়া পুস্তাটা আমার সফর আলী মিডুল লাগে রামে আমার নামটি শুরু গালি জানাই সবার মাঝে আর এক কথা গুণের বাইরে আমরা কইয়া যাই কঠিন যাওয়ার বাজার ভাই কমলা রানীর শিক্ষা নিত গেলে গুণের ভাই কমলা রানীর শিক্ষা ভাই গে ওরে গুণের ভাই বিয়া বিয়া এসব কথা অন্য লাইনে যায় আপনি আছে মজার কথা শুনো গুণের ভাই কিবা করে দাসি বান্ধি আমরা কইয়া যাই সাহায্য করে কামতাছে আর কইতাছে ভাবির কাছে ভাবি যাও গো ননদি যাও যাও হালকি আনমনে তোমার বড় ভাই যাবে যাও
তোমরা যাইও যাইও গো বাইসা বইনি রে দেখিতে তোমরা কমলা রানী বাবির কাছে কয় শুনো শুনো বড় বাবি বলি যে তোমারে ভাই সাবরে ফাড়াইও বাবি দেখাই কই আমারে তোমরা কালাম্মা গো রইলা কোথাকারে কোথা রইলা হু হাম্মা গো বিদায় দেওয়া মারে বিদায় দেও গো সাফি আম্মা বিদায় দেওয়া মারে কান্দা কান্দা গেল কমলা বড় ভাইয়ের কাছে শুনো শুনো বড় ভাই গো বলি যে তোমারে বইনি রে রায়রা নিতে যাইও তোমরা যাইয়া কমলা রানী কান্দে জারে জারে গাছ ফাতা করু লতা ধরিয়া ধরিয়া ভরে কমলারে তুলিয়া লইল ভালকির ভিতরে কমলারে লইয়া নাইগা দুর্গাপুর শহরে তোমরা কমলা রানী কাঁদতে কাঁদতে সোনার পালকিতে ছড়িয়া কমলা রানী যায় তার স্বামীর ঘরে এই সুন্দরী কন্যা দেখিয়া দান দুর্গা তুলে লয়ে গেছে মন্দিরে কমলায় কইতাছে আজকে আমার শুভ দিন আনন্দের রাত স্বামীর সাথে হবে আমার মিলামিশা সোনার বাড়ায় পান পড়ছে উপকার তামুক কমলায় স্বামীর কাছে ও স্বামী কাইয়ালো আমার বাটারে পান মজা কমলা মজা গীত মজা লুনে বৈকালে কামেনি মজা গুয়া মজা শুনে স্বামী আসিল না কমলা রানী কুন্দা কাম করে স্বামীর মন্দিরে গেল সেই দিনের কালে স্বামী কমলা কমলা তুমি 7 ভাইয়ের বোন আর আমি হলাম একা মায়ের একা সন্তান আমার নাম হলো ধর্মরাজ কমলায় কইতাছে স্বামী গো আমার যদি 7টা ভাইও থাকে আজকে তুমি ছাড়া আর কেউ নাই আমার এভাবে সংসারে ধর্মরাজ কয় কমলা আমার অনুমতি ছাড়া কোনোদিন তুমি আমার বাগানে যাইও না এই কথা জানাইলো ধর্মরাজ কমলা কাহে কাহে দিন যায় কিচ্ছা দিন ঘোরা দিন ঘোরা যেতে কতদিন অনেক দিন গেছে হঠাৎ করে কমলায় কোথাছে দাসী রে দাসী কাশনি আপনি খালি মন্ডায় আমার ও দাসী কেমন কেমন লাগে রে দাসী হুন টান্ডা টান্ডা গেলে হলে না দাসী ভাঙিয়া দাসী দরিয়াছে ডাইনে দিয়া হো মোর সবাই গো কমলা গর্ব কমলা চিন্তা করে আমি যেহেতু স্বামীর ঘরে আইছি একদিন গেলাম না বাগানে স্বামী আমার নিষেধ করছে স্বামীর অনুমতি ছাড়া কোন দিকে যাওয়া নিষেধ আচ্ছা স্বামীর কাছে কইতাম না দাদাসের কাছে কইতাম না মনে আমার চাইতাছে ছিল তার সুবুদ্ধি লাগিয়েছে কুবুদ্ধি আমি সন্ধ্যার পরে একা একা যায় ফুলের বাগানে দেখে বাবা আমার স্বামী বাগানটা কেমন আমার ঘরে যদি পুত্র সন্তান হয়ে যায় বাগানে যাওয়া আমার লাগিয়া শোভা হইতো না কমলা তাই সন্ধ্যার পরে ফুলের ডালা হাতে লিয়া কমলা একা একা যাইতাছে ভাই ফুলের বাগানে আল্লা ডুল্লা ভরতাছে অগ্নির সমান রূপ দাও দাও চলতাছে
কমলা বাগানে গেছে গিয়া ভাই কত সুন্দর ফল ফুল সেই বাগানে ফুটতে রয়েছে দেখা যায়। কমলায় কয় এমন একটা সুন্দর বাগান তুইয়া আমার স্বামী নিষেধ করে আমারে। তাই কমলায় ফুল তুলতাছে, মালা গাঁথতাছে, ডাল ভাঙতাছে, রস খাইতাছে। প্রায় 2-2.5 বাজে গেছে, আস্তে আস্তে একটা ফুল গাছের তলে গিয়ে বইছে। তার 2টা চোখ লাগিয়ে গেছে ভাই বাগানে। কমলার কথা এই জায়গায় তুইয়া আর পাতালনগরের কথা আইছে শুনো দিয়া। পাতালনগরে ছিল লাল হরি আর কালা হরি। 80,000 হরি, 90,000 ভূত আছে সাধনে কালা রাজার। সে লাল হরি আর কালা হরি কইতাছে রে ভাই, আজকে আমরা বাংলাদেশে যাই দুর্গাপুর শহরে ফুলের বাগানে গিয়ে হাওয়া বাতাস খাইতাম লইছে আমার মনে লাল হরি আর কালা হরি। আত শেষু নার তনু জড়ে গয়ালা লাল হরি কালা হরি কুমা কামা ধরে আর দিয়ার প্রসারে সেরিয়েরো হরি উড়িয়া গেল বাংলাদেশের মাঝে দুর্গাপুর শহরে গিয়া লানি তেলা লাল হরি কয় কালা হরির কাছে রে বোন আজকে খালি বাগান এমন ফসল ফসল লাগতেছে। বুঝতে পারি না কারণটা কি? হ্যাঁ চলো দেখে আগ গইতে গিয়া ভাই রে কমলার একটা গাছ তুলে বইয়ে ঘুমায় গেছে দেখা যায়। হরি রায় কইতাছে ভাগো আমরা মানো যাতে যত রূপ পরীর গায়ে নাই একটা রূপ, কমলার গায়ে এত রূপ। এই কমলার কারণে আমরা যে কালারাজা সাধনে আছি সেই কালারাজা কমলা রূপে পাগল। আজকে কমলা যখন আমরা ফুলের বাগানে পাইছি কমলা ঘুমায় রয়েছে যে তাও সেটা করণ কপালে তার তুলিয়া লইলাও রথের মাঝে লই রেখা ফাটাল নগর। কমলা জানে না কবরের ভাই বাগানে পরীর রাতে কোন কাম করে। কমলা রে তুলিয়া রতে কমলা জানে না লইয়া জায়গা বাতা লোনো 3 মাসের আমি মনের বাইরে ছিল গেছো জানে না। কমলা তুলে লইছে রথের মাঝে, রথ তো বাসে না। রথের নাম কি জানো? একজন উঠলে 1 তুরি আর 2 জন উঠলে 2 তুরি, 3 জন উঠলে 3টা তুরি লাগে। 3টা তুরি দিছে, রথ বাসে না। লাল হরি কয় কালা হরির কাছে রে বোন রথটা বাসে না কারণ কি? আচ্ছা আস্তে আস্তে কমলার কাছে যায়, লাল হরি কইতাছে কালা হরির কাছে রে বোন কমলা তো আমিলদার, এই কারণে এর পিতরে আছে আর একটা রথ বাসে না। লও আমিলদার কমলারে আমরা ভাত তালন করে নিতাম না, কমলার এই জায়গায় তোয়া আমরা গিয়ে কবর কইলাম কালা রাজার কাছে। এই ফরির যাতে করছে কি কমলারে এই বাগানে তোয়া তারা চলে গেছে পাতালে। কালার কাছে গিয়ে কইতাছে কালারাজ আমরা গেছিলাম বাংলাদেশে, দেখছি যে 7 ভাইয়ের বলে কমলা ঘুমায় রয়েছে ফুলের বাগানে। এই হরিদাস যে কমলার রূপে আমি পাগল, সেই কমলা শাদি হয়েছে বুঝি ধর্মরাজার কাছে, আর বাগানে ভাইয়াও তোমরা তৈলা কোন কথার কারণে আমিলদার বেশ করছো কমলার নান্যা। তবে একটা কথা আজকে তাকে তুলে রাখবা, কমলার ঘরের ছেলে সন্তানই হোক মেয়ে সন্তানই হোক এর ঘরে আমার কাছে খবর জানাইবা। আমি চলে বলে কলে কৌশলে কমলে আনবাম পাতাল না করে কমলার ঘরটাকে যে সন্তান জন্ম নিব তারে এতিম বানায়া গুড়া আমি দেশে আরবি এই তো আওলা লাইগা গুণের ভাইরে শুনিবেন বইয়া
ঘটনা কিন্তু কমলা জানতাছে না, তারা যে ঘটনা করছে। ও ভাই রাত পয়ে গেছে, কমলা ঘুমটা উঠতে তার স্বামীর মন্দিরে গেছে। কমলায় কইতাছে, স্বামী গো আমার শরীরে কত কিছু গ্রান করতেছে, ফুল বিক্রয় গ্রান করে। এই যে গেছে ভাই বাগানে ফুল বিক্রয় গ্রান করে কমলায় তার ভাই না ফরির যাতে গেছে। কমলা এমন ভাবে তাহে দিন যায়, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, কাল কোটরি বেদনা কমলা রেখাচ্ছে কালো হবে দিল দেখা আল্লাহ তুমি হাল্লাস করো, আল্লাহ দিছে বাবা বাবা বইলা গো মায়ে ঠান্ডা লইল পূর্ণ মায়া সান্দের মতো গো বাবা আছে যারো ঘরে 7 দিন লাগাত ভাত না খাইলেও দুঃখ নাই অন্তরে লোক সুমা মারে মায়ে গো মায়ে সন্তান কমলায় কইতাছে দাসি রে আমার ভয়লা ভয়লা ভূত হইছে। আমার দেখে তাই গো ফার মুখটা, এই দেখ আল্লাহ কর বাপের মুখটা পাইছে গো, বাপের মুখটা পাইছে। মাথার চুললি কুকরা কুকরা চুললি 10 মাস 10 দিন আমার ফেটো রাখছি, আমার লাগা না হয় বুঝি তোর বাপের লাগানো হইছে। ওইসে আছে দিল করে একটা পদা ও মা ফুয়াটাতে বাবার লাগাইবো পুরি ডাউলেশন তোমার লাগাই তো দাসি রে দেখ কি সুন্দর মুখটা একটা একটা গুলমুল। আবার দেখে দেখো টেংডি, এই দেখ আল্লাহ কর দাদার বাউটি পাইছে, দাদার বাড়ি হইছে। দাসি রে পয়লা পয়লা ভূত হইছে, এইটারে ঠাইঘাট উঠার ডর আছে, ভূত পেরতের বাতাস লাগবে, একটা পূজারা জানলে তুই দেখ তো। হ্যাঁ তাহলে শোনা, এই নাই গাছের ফাল মরা আমাদের বল হাল্লা করতে ফুটকির মূল বাতাসের আগে ফানের ঢুকা ফিনরা ফুকের কল যা উনি ফুকে সারা শেষের দুধ আত্মিল্লে দা বড়ি বড়ি হাটাসের গুছদ্য বাইরি মুকল লইয়া আদা লবণ মরিচ পিয়াই নাগা মরিচ মুকল লইয়া বাল্লাইলা খাওয়াইয়া বিসমিল্লাহ করিয়া এই ফুয়ার ফুটকে একটা পূজা তুই দাসি রে এ দে ফুয়া কালি জিবা রে ও মা কিতে হইছে গো খাই তো এইটার মায়ে কুস্তা শিখাইছে না, আগে বীজ দুটো দেখতে বালাইলো নাহলে ফুয়াটা বাড়তে যাবো গা। খাও 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 রে বাসা আমার স্তনের তুমি বাবা বাচ্চা তাই গো বাবা দুনিয়া
মজার কথা কমলা রানীর হায় মজার কথা শুনতে হইলে তোমরা যাইও ভাই শাহজালাল রেকর্ডিং হাউস যাওয়ার বাজারে থানা ধরে সাতক বাইরে দিলা সুনামগঞ্জ তাহার মাঝে কেমন সুন্দর যাওয়ার বাজার শাহজালাল রেকর্ডিং হাউস আছে সেই বাজারে নানান জাতের ক্যাসেট নিয়ে গেলে ভাইয়ের কাছে আলালুদ্দিন ভাই গো আমার বড় ভাই গোমান গুণের ভাইয়ের খেপে আমরা গান তো গাইলাম শুনো শুনো হে লোকজন আসরে জানাই ইহার ঘরে নতুন কথা গো এবার আমরা কইয়া কমলা রানীর ঘর থেকে জন্ম নিচ্ছে যে দুধের বাচ্চা ধর্মরাজার খবর ভাইয়া ডাক দেখতেছে হুজুর মানে একটা নজুম সাথে লইয়া আমার পুত্রের একটা নাম তো না আমি তুইতাম আমি ধর্মরাজার ভূত জন্ম নিচ্ছে কমলা উদ্দরে তার নাম রাখছে রঘুনাথ বলে রঘুনাথ লইয়া মাজনী লক্ষ্য সুমা মারে তার কালে ও ভাই খবর ভাই লোক কালা ফাতাল তাকিয়া যে কমলার ঘর তাকিয়া রঘুনাথ জন্ম নিছে কালারায় কথা কইতাছে আমি যে কোনো কৌশলে কমলারে আনবাম এই দেশে তাই কালারাজ চলে গেছে ভাই দুর্গাপুর শহরে স্বপ্ন যুগে তারে জানাইতাছে আর কইতাছে হে ধর্মরাজ তুমি যে কমলার শাদি করিয়া আনছো কমলার ঘরটা রঘুনাথ জন্ম নিচ্ছে আজ পর্যন্ত তুমি পাশাকেল খেলছো না তার সাথে আগামী শনিবার দিন রাত 10টার পরে 11টার সময় কমলা গেলে তুমি পাশাকেল খেলবা কমলা যদি হারিয়ে দেয় 12 বছরের বনবাস তুমি যদি হারিয়ে দাও 90 জমি সাগর দিকে দিবা দুর্গাপুর শহরে তখন দেখিয়া রাজা রাধা কমলা ডাকি দে তো কমলা কমলা আমি কি স্বপ্ন দেখলাম রাত সকালে আগামী শনিবার দিন 10টার পরে 11টার সময় তোমাকে লিয়ে পাশে কেলি খেলতাম মন্দিরে তুমি আইডে গেলে 12 বছরের বনবাস আমি আইডে গেলে 90 ঘোড়া জমি লিয়ে সাগর দিকে দিতাম আমার দুর্গাপুর শহরে কমলা কো স্বামী যা কইতাছ আর কইও না তোমার সাথে আমি পাশে খেলাই আমি আরিয়া যাই 12 বছরের বনবাস আমার পুত্র রঘুনাথ ইয়েতি ময়া দাঁড়ে দাঁড়ে গুরুবদেশে আর বিদেশে যাবি গো কামনা খেলা ও স্বামী মন্দিরের ভাড়া পুত্র আমার তিন হইব দুর্গা কমলা যদি পাশাকেল তুমি আমার সাথে না খেলাও তাহলে যে আমার একটা কলম কইব একবার দুইবার তিনবার ধর্মরায় কইছে কমলার কাছে কমলায় কইতাছে হাইরে স্বামী কইতাছে খেলতাম তার সাথে স্বামীর কথা রাখতেও পারে না আর না রাখতেও পারে না তাই রঘুনাথকে কোলে লিয়া শনিবার দিন বাই মন্দিরে গেছে 5টা করে টান দিয়ে হাতে লিয়া ধর্মরাজা আর কমলারানী পাশাকেল খেলায় তারা সোনার পালঙ্গে খেলা লাগিল রে খেলা লাগিল রে সোনারি পালঙ্গে খেলা লাগিল রে খেলা
এই ধর্মরাজা আর কমলা রানী ভাই খেলা খেলায় মন্দিরে দেখো আজকে বিদ্রোহীরা আজব খেলা কে বুঝতে পারে। কমলা রানীর কাছে ধর্মরাজা আর রে গেছে ভাই মন্দিরে। ধর্মরাজার কথা কইতাছে, কমলা তুমি একটা কড়ার নারী, আমি লাখের পুরুষ হয়ে তোমার সাথে খেলায় হারিয়ে গেছি। কমলায় কইতাছে, স্বামী স্বামী গো, তুমি লোকের কাছে জানাইও না তুমি যে আমার কাছে হারিয়ে গেছো। লোকে যদি শুনে আমার একটা কলঙ্ক কইব। তুমি লোক সমাজে জানাই দেও যে কমলা পাশা কিলে হারিয়ে গেছে, তুমি আমার 12 বছর লেগে বড় বাসা দেও। ধর্মরাজ কয়, কমলা তুমি জানো না আমি যে ধর্মরাজ, আমি যা কই আমি পালন করি। এই উমির, যাও দেশে বিদেশে শহরে বন্দরে হাটে ঘাটে বাজারে দরে দরে জানাই দেও যে আমি ধর্মরাজ একটা সাগর দিকে দেব দুর্গাপুর শহরে। এক কাদি মাটি দিয়ে কামলায় কাটবো, তার আমি 2 হাতে টেহা দেব। উজিরে দেশে বিদেশে বা কামলারে দাওয়াত করতেছে, আর নিজে ধর্মরাজা গেছে মানিককে খামারের বাড়িতে। এই খামার, তুমি আমারে 101টা সোনার কুদাল বানায় দিবা। কত মাসের টাইম? কত মাসের? 12 ঘন্টার টাইম। বাড়াই তো না মানে 24 ঘন্টা হইতো না? 37 ঘন্টা। না না অসম্ভব। এই মানিককে খামার, 6 ঘন্টা। বাড়াই তো না মানে 3 ঘন্টা। না 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 2 ঘন্টা। সম্ভব হইতো 1 ঘন্টার ভিতর তুমি আমার 101টা কুদাল বানায় দিবা। মানিককে খামারে কই যদি না দিতে বলডারটা হড়ে গেলবো। মনি চিন্তা কইরো না, 1200 মিস্ত্রি আমরা 1300 নাতি হতো। 5 মিনিটের দোকান, মাত্র 5 মিনিট লাগবে। মানিককে কামারে 5 মিনিটে 101টা সোনার কুদাল বানায় দিচ্ছে ভাই ধর্মরাজা। সে ধর্মরাজা সোনার কুদাল লয়ে বাড়িতে যায়। আজের 100 150 200 করে পাট সুন্দরপুরের ঘরে ঘরে দিছে সুতলি কাটবার লাগিয়া। এই যে সাগর দিঘির মাপ দিত 7 গুদামের ফাট লাগবে ভাই, কি বলবো আসরে সুতলি কাটছে 7 দিন পর্যন্ত সাগর দিঘির মাপের কারণে। উদির নাজির লোক লস্কর লইয়া ধর্মরাজা যায় সাগর দিঘির মাপ দিত তার দুর্গাপুর শহরে। ভাই গো দক্ষিণে ভালাইলো ডুরি সেই দিনের কালে, খালি দশা গর হরে ডুরি ডারবি বাইরে ভালাইলো ডুরি সেই দিনের কালে, শাখা বাহার হরে ভাই গো ডুরি ডারবি সেই দিনের কালে, হিমালয় পর্বত হরে ডুরি ডারবি তারে গো। আল্লাহ গো পশ্চিমে ফালাইলো ডুরি সেই দিনের কালে, গোসা গোসা পশ্চিমে ফালাইলো ডুরি সেই দিনের কালে, সুমেশ্বরী নদীর ভারী গোসা গোসা দক্ষিণে ফেলাইছে কালীদর সাগর, পূবে ফেলাইছে 7টা পাহাড়, উত্তরে ফেলাইছে হিমাল পর্বত, পশ্চিমে ফেলাইছে সুমেশ্বরীর গাছ বসে বসে পড়ে। ডাক দেখতে উজির, মারো কুড়া সুমেশ্বরীর ফারে বাড়ির পশ্চিমে। কমলা রঘুনাথরে কুলে লইয়া চায় বাড়ির পশ্চিম দিকে সাগর দিঘির মাপ দিছে দেখা যায়। কমলা ডাক দে তার স্বামীরে কইতাছে, স্বামী গো দেও তুমি সাগর দিঘি, তাতে আমার দুঃখ নাই। বাড়ির পশ্চিমে যদি পুষ্কুলি দেও সেই দিকে আজিরি জানে সর্বজনে নিষেধ করি তোমারে, তুমি বাড়ির পশ্চিম দিকে সাগর দিকে দিও না দুর্গাপুর শহরে। ধর্মরাজ কয়, কমলা আমি পশ্চিম ছাড়া আমার জায়গা নাই, আমি পশ্চিম দিয়ে সাগর দিকে দেব। এই যে কমলায় কান্দে কান্দে করতেছে, এই কমলার কথা শুনে ধর্মরাজ যায় ডাক দেয় করতেছে, রে ওদের 7 দিন ধরে কামলা আমার বাড়িতে বইয়া গাইতেছে, আমার দনের ভান্ডারও মাল কি পর্যন্ত আছে। যাও কামলার গিয়া কও সাগর দিকে খুব লইতো গিয়া কইতাছে, খামলা গল সাগর দিকে খুব লইতা। আজকে শনিবার আমরা মনিবের হুকুম ছাড়া খুব লইতাম না। গিয়া কইতাছে, মনিব তুমি নিজে আগে খুব লইতা, এরপরে কামলারা খুব লইব। বেশ ভালো কথা। কমলায় কয়, স্বামী দেও তুমি সাগর দিকে, তাতে দুঃখ নাই। আজকে শনিবার দিন আমার বিয়ার দিন, স্বামী গো ধরে তোমার চরণে, তুমি জানিয়া শুনিয়া সাগর দিকে দিও না তুমি দুর্গাপুর শহরে। যদি শনিবারে সাগর দিকে বাজে খুব লো
সেই দিদিয়া জরিয়া বইব গো